সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সূর্যকরী বিদ্যানিকেতন। আবারও তোমাদের পাশে এসে দাঁড়াইলাম আজকে গ্রাফ অথবা পাই চার্টের সাজেশন নিয়ে। তো ভালো আছি তো আমরা, নাকি? আশা করছি ভালো আছি। পড়ালেখা কেমন চলতেছে জানি না, তবে পড়ালেখা করতে হবে। পড়ালেখা ছাড়া কোনো উপায় নাই, পড়ার কোনো বিকল্প নাই। যদি জীবনে আমরা কোনো কিছু করতে চাই, ভালো লাগুক আর না লাগুক, করতে হবে। আজকে যাই হোক, আমরা কমন উপযোগী গ্রাফ অথবা পাই চার্ট আমাদের কী কী আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা যথেষ্ট উপকৃত হবা। এতদিনে অবশ্যই তোমরা পড়ছো, কিন্তু এখন যেহেতু আমাদের আর মাত্র কতদিন আছে, প্রায় 1 মাসের মতো, 1 মাসের একটু বেশি, ঠিক আছে? তো এই জায়গাটাতে দেখা যাচ্ছে যে আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তো এই শেষ পর্যায়ে তো আর A to Z দেখার আমাদের সময় নেই। এখন আমাদেরকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, যেইগুলো আমাদের আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কমন উপযোগী, সেই হিসাবে আমাদেরকে পড়তে হবে। নাহলে কিন্তু আমরা ফলাফল করতে পারবো না ভালো। অর্থাৎ অল্প সময়ে ভালো কিছু করতে হবে। আর তোমাদের এই সময়ে আমি তোমাদের একটু পাশে এসে দাঁড়িয়েছি, কারণ আমার বিশ্বাস অনেকের এই মুহূর্তে সাজেশনের দরকার আছে। অনেকে হয়তো ভাবতেছো কি পড়বো না, এই জায়গাগুলোতে তোমরা একটা হযবরল অবস্থার মধ্য দিয়ে আছো। আমি মনে করি এই সাজেশনটা তোমাদের জন্য এই অল্প সময়ের মধ্যেই বিশাল কিছু বয়ে আনবে। যাই হোক, আমরা মূল পয়েন্টে ফিরে আসি। তো বন্ধুরা, দেখি আমাদের নাম্বার 1 ইম্পর্টেন্ট কি আছে। নাম্বার 1 ইম্পর্টেন্ট হচ্ছে সেলিং রেটস অফ ডিফারেন্ট টাইপস অফ বুকস ইন 21শে বইমেলা, অথবা আসতে পারে এভাবে পার্সেন্টেজ অফ বুকস ইন ইয়োর স্কুল লাইব্রেরি। নাম্বার 2 ইম্পর্টেন্ট হচ্ছে পার্সেন্টেজ অফ ফ্যামিলিজ হাউস হোল্ড এক্সপেন্ডিচার ডিস্ট্রিবিউটেড ইন্টু ডিফারেন্ট ক্যাটাগরিজ, অথবা আসতে পারে এইভাবে ডিস্ট্রিবিউশন অফ এ ফ্যামিলিজ ইনকাম ইন ডিফারেন্ট সেক্টরস, অথবা আসতে পারে হাউ কামাল স্পেন্ডস হিজ মান্থলি ইনকাম। এভাবে একটা ব্যক্তির নাম দিয়েও আসতে পারে বন্ধুরা। এরপরে আমরা নাম্বার 3 ইম্পর্টেন্ট দেখি, চয়েস অফ প্রফেশনস বাই ডিফারেন্ট এডুকেটেড ইউথস অথবা পিপল ইন বাংলাদেশ। তারপর নাম্বার 4 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য নাম্বার অফ পিপল ইউজিং ইন্টারনেট। বন্ধুরা এইভাবেও আসতে পারে ইন্টারনেট, অথবা ফেসবুক, অথবা মোবাইল ফোন, অথবা হচ্ছে টেলিফোন, অথবা ওয়াইফাই, অথবা একসঙ্গে এইভাবেই আসতে পারে মোবাইল অ্যান্ড টেলিফোন, অথবা মোবাইল অ্যান্ড ইন্টারনেট ইন বাংলাদেশ। তো প্রশ্নটা আমাদেরকে বুঝতে হবে কিভাবে আসতেছে। এই জায়গায় কিন্তু বারবার বলতেছি আমি, এই জায়গায় কিন্তু খুব সাবধান থাকতে হবে, প্রশ্ন বোঝাটা খুব জরুরি। নাম্বার 5 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য সোর্স অফ এয়ার অবলিক এনভায়রনমেন্ট পলিউশন ইন ঢাকা সিটি। এখন ঢাকার জায়গায় রাজশাহী সিটি থাকতে পারে, অর্থাৎ ডিভিশন হিসেবেও আসতে পারে। এই জায়গাগুলো একটু সাবধান থাকতে হবে। নাম্বার 6 ইম্পর্টেন্ট হচ্ছে পাসিং রেটস অথবা অবটেইনড মার্কস অফ এ স্টুডেন্ট ইন ডিফারেন্ট সাবজেক্ট, অথবা আসতে পারে ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অফ ডিফারেন্ট সাবজেক্টস। তো বন্ধুরা, আমরা এখন দেখি নাম্বার 7 ইম্পর্টেন্ট কি। নাম্বার 7 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য নাম্বার অফ পিপল ইন পার্সেন্টেজ লিভিং বিলো দ্য পভার্টি লাইন অথবা পভার্টি রিডাকশন রেট অফ বাংলাদেশ। নাম্বার 8 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য টাইম এলোকেশন, অথবা আসতে পারে বন্ধুরা এইভাবে স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস, অথবা আসতে পারে ডেইলি অ্যাক্টিভিটিস, অথবা আসতে পারে পাস্ট টাইম অ্যাক্টিভিটিস। এটা হতে পারে এই স্টুডেন্ট অর মেনি স্টুডেন্ট, অর্থাৎ একটা স্টুডেন্টের উপরে অনেক স্টুডেন্টের উপরেও। তো বন্ধুরা, প্রশ্নগুলো বুঝতে হবে। তো নাম্বার 9 ইম্পর্টেন্ট আমাদের কি আছে দেখি। নাম্বার 9 ইম্পর্টেন্ট হচ্ছে পার্সেন্টেজ অফ সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্টস অফ আওয়ার কান্ট্রি, অথবা এইভাবেও আসতে পারে দ্য পিপলস ইন্টারেস্ট ইন গেমস, অথবা হচ্ছে স্পোর্টস অ্যাক্টিভিটিস। তো বন্ধুরা, এখন আমরা দেখব তার পরবর্তী ইম্পর্টেন্ট আমাদের 10 নাম্বার কি আছে। 10 নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে দ্য পপুলেশন গ্রোথ রেট ইন বাংলাদেশ। নাম্বার 10। এবার হচ্ছে নাম্বার 11, লিটারেসি অথবা ইললিটারেসি রেট অথবা আনএমপ্লয়মেন্ট রেট ইন বাংলাদেশ। নাম্বার 12 ইম্পর্টেন্ট হচ্ছে পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন
used by the students to come to their school. তো বন্ধুরা এই পর্যন্তই আমাদের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আমার যতদূর বিশ্বাস তোমাদের এখান থেকেই কমন হবে। তবে আমাদের একটা ব্যাপার হচ্ছে আমরা একটু রিস্ক নিব না, আমরা একটু বাকিগুলোও দেখে নেব। তো বন্ধুরা আমরা এখন দেখি আমাদের যাদের ভালো প্রিপারেশন আছে, মোটামুটি পড়ছি, তারা আমরা একটু পড়বো, দেখি আমাদের কী কী ইম্পর্টেন্ট আছে, এক নজরে অবশ্যই দেখে নিবা। তারা পরীক্ষার রুমে অল্প না পারাচ্ছে, তার আগে থেকে দেখা অনেক ভালো। আচ্ছা, নাম্বার 13, দ্য ইরেগুলারিটি অফ এ স্টুডেন্ট নেমড আবির, অথবা যে কোনো নাম থাকতে পারে, ইন অ্যাটেন্ডিং দ্য ক্লাসেস ইন ডিফারেন্ট মান্থ। নাম্বার 14, ইম্পর্টেন্স অ্যান্ড ইউজেস অফ ইংলিশ। নাম্বার 15 হচ্ছে ইনফরমেশন ফর এশিয়ান কান্ট্রিজ। এরপর নাম্বার 16 ইম্পর্টেন্ট হচ্ছে দ্য কম্পারেটিভ নাম্বার অফ ডেথস কস্ট বাই রোড অ্যাক্সিডেন্টস, অথবা এইভাবে আসতে পারে ইনফ্যান্ট মর্টালিটি রেট অফ বাংলাদেশ। নাম্বার 17 হচ্ছে দ্য এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ দ্যাট আর্ন ফরেন কারেন্সি, অথবা দ্য নাম্বার অফ দ্য বাংলাদেশি এমপ্লয়েড অ্যাব্রোড বাই প্রফেশন, অথবা এভাবেও আসতে পারে এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট সেক্টরস, অথবা রেমিটেন্স হিসেবেও আসতে পারে। নাম্বার 18 ইম্পর্টেন্ট হচ্ছে মান্থলি অ্যাভারেজ টেম্পারেচার। তারপর দেখি নাম্বার 19 ইম্পর্টেন্ট আমাদের কি। নাম্বার 19 ইম্পর্টেন্ট হচ্ছে পার্সেন্টেজ অফ ফিমেল স্টুডেন্টস কমপ্লিটেড সেকেন্ডারি স্কুল। নাম্বার 20, পাবলিশিং এনি বুক। নাম্বার 21 হচ্ছে হ্যাবিট রেট অফ টেকিং টি অ্যান্ড কফি। তো বন্ধুরা এই পর্যন্ত ছিল আমাদের গ্রাফ এবং পাইজেটের ইম্পর্টেন্ট। আমি আবারও বলছি, আমাদের 1 থেকে 12 মধ্য থেকেই আমার বিশ্বাস তোমরা কমন পাবা। তবে যেহেতু আমরা চাই যে ভালো রেজাল্ট করতে, তো অল্প পড়েই তো আসলে কখনো ভালো কিছু করা যায় না। অবশ্যই কখনো যদি কোশ্চেন কমন না হয় তখন তো আমরা বিপদে পড়ে যাবো। এই জন্য অবশ্যই আমাদের পরীক্ষা রুমে বসে যদি দেখি কমন পাইনি, আবার দেখা গেল যে আমরা এখন থেকে এগুলো পড়ছি, এইরকমই কোশ্চেন আসছে, তাহলে কিন্তু অনেক মজা পাবো। আর যদি কমন না পাও তখন কিন্তু খারাপ লাগবে। সুতরাং তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ একটু ভালো করেই নিবা, অর্থাৎ পরীক্ষা রুমে একবারে দেখাচ্ছে, পরেরগুলো একটু দেখে নিবা এক নজরে। আমার বিশ্বাস গ্রাম এবং পাইচাট এখান থেকে যথেষ্ট কম পাবা। অতএব আজ এই পর্যন্তই, তোমাদের হাসি মুখটা দেখার আশায় রইলাম। এই আশা ব্যক্ত করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।